আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ৪৬ পৃষ্ঠা ৩ নং অঙ্কটি সমাধান করব। দেখো লেখা আছে একটি বোর্ডের ৪ ভাগের ৩ বর্গমিটার রঙিন করতে ১ ডেসিলিটার রং লাগে। ৪ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? প্রথমে কি কি তথ্য দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। দেওয়া আছে যে একটি বোর্ডের ৪ ভাগের ৩ বর্গমিটার আমরা রং করব, সেই রং করতে হচ্ছে ১ ডেসিলিটার রং লাগবে। আর যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে ৪ ডেসিলিটার রং দ্বারা এখন কত বর্গমিটার রং করা যাবে। তো প্রশ্নটাতে খেয়াল করো যে বলেছে ৪ ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে, অর্থাৎ কতটুকু অংশ রং করা যাবে সেটা প্রশ্ন করা হয়েছে। তো প্রথম লাইনটাতে যেখানে তথ্য দেওয়া আছে সেই লাইনটা আমরা এমনভাবে সাজাবো যেখানে বর্গমিটার এই কথাটা সবার শেষে থাকবে। তো আমরা কিভাবে সাজিয়ে লিখবো একটু খেয়াল করো। আমরা লিখব ১ ডেসিলিটার রং দ্বারা রং করা যায় ৪ ভাগের ৩ বর্গমিটার। এখন আমরা কতটুকু রং দিয়ে রং করব? ৪ ডেসিলিটার রং দিয়ে রং করব। তো সুতরাং ৪ ডেসিলিটার রং দ্বারা রং করা যাবে, আরও বেশি রং করা যাবে, তাই তো? তাই ৩ ভাগের ৪ গুণ ৪ বর্গমিটার লিখতে হবে। এখন এখানে এই হিসাবটুকু আমরা কিভাবে করব? আমরা আগের ক্লাসে এ ধরনের অনেক হিসাব করেছি, আমরা এখন জানি। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে ৩, আর পরে আছে লবে ৪, তাহলে ৩ গুণ ৪, আর হরে আছে ৪। এখন এইটুকু আমরা হিসাব করব। দেখো এখানে আছে ৪ আর এখানে আছে ৪। ৪কে আমরা ৪ দিয়ে ভাগ করতে পারি। ৪কে ৪ দিয়ে ভাগ করলে হয় ১, আবার ৪কে ৪ দিয়ে ভাগ করলে হয় ১। এখন লবে কত আছে? ৩ আর ১। ৩ আর ১ গুণ করে ৩ একে ৩, আর হরে আছে ১। হরে ১ লেখে না, তাহলে উত্তর হচ্ছে কি ৩ বর্গমিটার। সুন্দর করে উত্তর লিখে দিবে, উত্তর ৩ বর্গমিটার। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।